নমস্কার বন্ধুরা, আমি সূচনা রান্নাঘরে আপনাদের সকলকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আমি বানাবো 10 টাকার ওরিও বিস্কুট দিয়ে একটি খুব সুন্দর সুস্বাদু কেক। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ওরিও বিস্কুট, আমুল দুধ এবং ইনো, এবং তার সাথে নিয়েছি একটা জেমস। সবকটি বিস্কুট প্যাকেট থেকে ছিঁড়ে এবার এক এক করে বিস্কুট থেকে সেই যে ক্রিম আছে বিস্কুটের, সেই ক্রিমটাকে আমি আলাদা করে নেব। বিস্কুট থেকে ক্রিমটাকে আলাদা করার পর এবার আমি হাত দিয়ে সেই বিস্কুটগুলোকে হালকাভাবে গুঁড়ো করে নেব। হাত দিয়ে গুঁড়ো করার পর এটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। তো পেস্ট করে নেওয়ার পর এটা আপনারা শিলনোড়ায়ও করতে পারেন, অথবা চাইলে আপনারা মিক্সচার গ্রাইন্ডারেও করতে পারেন। তো এবার আমি সেই বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ রিফাইন তেল। এই তেলটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে অনেক ধরনের কেক আছে যে খাওয়ার সময় গলার মধ্যে আটকে যায়। তো এই তেলটা ইউজ করলে কি হয়, সেই গলায় আটকানোর ভাবটা একদমই থাকে না। সেই জন্য হালকা পরিমাণ তেল দিয়ে ভালো করে আগে আমি মেখে নেব। এরপরে তার মধ্যে অ্যাড করব কিছুটা দুধ। মনে রাখবেন, দুধটা কিন্তু আমি একবারই অ্যাড করব না, আস্তে আস্তে হালকাভাবে আমি দুধটাকে এর মধ্যে অ্যাড করব। তো দুধ আমার পুরোপুরিভাবে অ্যাড করা হয়ে গেছে। তো দুধ দিয়ে আমার বেটারটা খুব সুন্দরভাবে আমি ফাটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করছি কিছুটা পরিমাণ ইনো। তো ইনো আমি দিয়ে একবারে গুলে নেব না, ইনো দেওয়ার পর ইনোর উপরে আমি কিছুটা পরিমাণ দুধ দেব। তো এইভাবেই আপনারাও করবেন, ইনো দিয়ে ইনোর উপর হালকা খানিকটা দুধ দিয়ে দেবেন। তো ইনো দিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি। আপনারা চাইলে এর মধ্যে গুঁড়ো চিনিও দিতে পারেন। তো যেহেতু আমি গুঁড়ো চিনি এর মধ্যে অ্যাড করিনি, সেই জন্য আমি কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রেখে দেবো, নাহলে হয়তো চিনিটা গলবে না পুরোপুরিভাবে। এবার আমি এর মধ্যে একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি টিফিন, তার মধ্যে কিছুটা পরিমাণ রিফাইন তেল লাগিয়ে নিলাম। এরপরে এর উপর দিয়ে তার মাপের একটা ভালো করে উপরে কাগজ আমি কেটে সুন্দর করে তার মাপের সেখানে দিয়ে দিলাম ভিতরে। এবার কাগজের উপরেও আমি কিছুটা রিফাইন তেল মেখে নিলাম। তো এবার আমার বেটারটা আমি খুব সুন্দরভাবে সেই টিফিনের মধ্যে ঢেলে দেব পুরোটা। তো আমার এইসব কেক বানানোর জন্য বা বেটারটা করার জন্য কোনো রকমের জিনিস নেই আমার কাছে আপাতত, যেহেতু আমি এই চ্যানেলটা খুব নতুন খুলেছি আর বাড়িতে আমার সেই রকম প্রয়োজন হয় না, সেই জন্য আমি কিনেও নি কোনো দিন। তো বন্ধুরা, আমি আস্তে আস্তে সব কিছু কেনার চেষ্টা করব। তো এরপরে আমি একটা সিলভারের পাত্র গ্যাসের উপর বসিয়ে দিয়ে তার মধ্যে কিছুটা বালি দিয়ে গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এবার তার উপরে আমি একটা টিফিনের ঢাকনি বসিয়ে সেই বেটাটা আর টিফিনের পাত্রটা সেখানে উপরে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। এরপরে আমি ক্রিমটা বানিয়ে নেব। তো ক্রিমটা বানানোর জন্য আমি এখানে বিস্কিট থেকে যে ক্রিমটা আলাদাভাবে ছাড়িয়ে রেখেছিলাম, সেই ক্রিমটার মধ্যে হালকা খানিকটা দুধ দিয়ে এটাকে আমি ভালো করে গুলে নেব। তো ক্রিমটা আমার খুব সুন্দরভাবে দুধ দিয়ে গুলিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি কেকটাকে সাজানোর জন্য এখানে নিয়ে নিয়েছি জেমস। তো এই জেমস দিয়ে আজকে আমি কেকটা শুধু উপরে সামান্য পরিমাণ সাজাবো। তো বন্ধুরা, কোনোদিনও আমি এভাবে বাড়িতে কেক বানাইনি, আজকে ফার্স্ট টাইম শুধু তোমাদের জন্যই বানাচ্ছি, তোমাদের জন্য শেয়ার করলাম। তো তোমরা প্লিজ সবাই আমার একটু পাশে থেকো, সবাই আমাকে একটু সাপোর্ট করো, অনেক কষ্ট করে ভিডিও করি। তো বন্ধুরা, কিছুক্ষণ পর আমি 20 থেকে 30 মিনিট পর আমি খুলে দেখব ঢাকনা দিয়ে। তারপর এভাবে একটা কাঠি দিয়ে আমি ভিতরে একটু দেখে নেব। কেকটা হয়ে গেলে সে কাঠির মধ্যে লেগে থাকবে না
আর কেকটা যদি না হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই সে কাঠির চারিদিকটায় লেগে যাবে। তো আমার কেকটা পুরোপুরিভাবে হয়ে গেছে, সেজন্য আমার কাঠিটা কিন্তু একদমই পরিষ্কার ছিল, কাঠির চারপাশে কোনো লেগে নেই। তো এবার আমি ভালো করে সেই পাত্র থেকে কেকটাকে আমার তুলে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে আমার কেকটা ফুলে এসেছে। তো এবার আমি এখানে কেকটা ঢেলে নেব। ওয়াও! তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে আমার টিফিনে কিন্তু এক ফোঁটাও লেগে নেই। খুব সুন্দর একদম টিফিন থেকে আমার উঠে গেছে কেকটা। যেহেতু আমি আগে রিফাইন তেল ইউজ করেছিলাম টিফিনের নিচে, সেজন্য আমার টিফিনের মধ্যে এক ফোঁটাও লেগে নেই, খুব সুন্দরভাবে উঠে এসেছে। এবার আমি কেকটাকে শুধু সামান্য পরিমাণ উপরে ক্রিমটা লাগিয়ে সাজিয়ে নেব। তো বন্ধুরা ফাইনালি রেডি আমার এই ওরিও বিস্কুট দিয়ে সামান্য খরচে একটা দারুণ সুস্বাদু কেক। তো কেকটা সত্যিই খেতে দারুণ হয়েছিল, দেখতে সুন্দর না হলেও কিন্তু খেতে সত্যিই ভালো হয়েছিল। তো বন্ধুরা আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।